জি24 ঘন্টায় 5টার 5 নিয়ে জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর 5টা 5-এ আমার সঙ্গে যারা রয়েছেন ডেকে নেব। কৃষাণু মিত্র রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, জয় মল্লিক বিজেপির তরফ থেকে রয়েছেন আজকের 5টার 5-এ। আর হাকিমপুর সরগরম, সীমান্তের ওপারে অনুপ্রবেশকারীদের ফেরার ভীষণ তাড়াহুড়ো, এসআইআর গুঁতোয় কাটাতারে কান্না অব্যাহত। লাগাতার জি24 ঘন্টায় আমরা দেখিয়েছি তাদের কথা, কিন্তু আজ অনেকেরই মুখে কুলু। আজও হাকিমপুরের সরেজমিনে আমাদের ক্যামেরা। বসিরহাটের হাকিমপুর চেকপোস্ট, বাংলাদেশে ফিরতি পথে অনুপ্রবেশকারীরা। শুক্রবার ভিড় কমেছে হাকিমপুরে, তবে এখনো হাপিত্যেশ হয়ে বসে আছেন অনেকে। কি অসুবিধা হচ্ছে বলুন একটু, কি অসুবিধা হচ্ছে একটু বলুন, আমরা দেখি করা যায়, বলবেন না? গত 4 দিনে বারবার হাকিমপুর সরেজমিনে গেছে জি24 ঘন্টা। আগে কখনো লুকিয়ে কখনো দালাল ধরে কাঁটা তার পেরিয়ে এদেশে অনুপ্রবেশ করেছেন অনেকে, যেমন মিঠু মোল্লা। কত বছর এসেছেন আপনি ভারতে? 8 বছর। কোথায় থাকতেন ভারতে? সল্টলেক সেক্টর 5। আচ্ছা, কি কাজ করতেন সেক্টর 5-এ? রাজমিস্ত্রি। বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? উত্তর আটলিয়া। আচ্ছা, 8 বছর আগে আসতে হলো কেন ভারতে আপনাকে? ওই যে তখন কাজকর্ম ছিল না, ওয়াবা পেয়েছিলাম পেটের দায়ে। এটা ভোটার কার্ড, আধার কার্ড সবই আছে? হ্যাঁ, আমার ভারতে ভোট দিয়েছেন কখনো? 3 বার ভোট দিয়েছেন ভারতে। আমাদের ক্যামেরাতে স্বীকারোক্তি, এরা ভোটও দিয়েছেন, এমনকি অনেকেরই আধার কার্ড আছে। এখন এসআইআর গুঁতোয় কাঁটা তারে কান্না, বাংলাদেশে ফেরার তাড়াহুড়ো। অনেকেই জি24 ঘন্টার ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। দিদি, আপনি বলুন তাহলে। কিছু বলেন, আমার ছেলেটা ঘুমাচ্ছে, ওইদিকে যান, ওইদিকে গিয়ে আরো মানুষ আছে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করুন, যান। কেন, আপনার কথা বলতে কি সমস্যা হচ্ছে? শুনুন, আপনি এরকম চলে যাচ্ছেন কেন? কাজ আছে আমার, ওই জন্য। কি কাজ আছে? কথা বলতে পারবো না আপনি। কেন কথা বলতে পারবেন না কেন? হ্যাঁ দাদা, হাকিমপুর নিয়ে রাজনৈতিক চাপানুতরও কম হচ্ছে না। বৃহস্পতিবার হাকিমপুরে বিশ্ব হিন্দু পরিষদের কয়েকজন কর্মীর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের হাতাহাতি হয়। বিশ্ব হিন্দু পরিষদ একটি অ্যাপ্রুভ সংগঠন, তারা বলছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা তাদেরকে ফেরত পাঠাতে হবে। সেখানে বলা হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং তৃণমূল কংগ্রেস, আমি আজকে জানতে পেরে অবাক হলাম, ওখানে যারা বসে আছে যারা বাংলাদেশি নাগরিক তাদেরকে খাওয়ানো, বসার ব্যবস্থা, মাথার উপরে আচ্ছাদন ব্যবস্থা সব তৃণমূলের লোকাল পঞ্চায়েত সদস্য করছে। তার মানে এই পঞ্চায়েত সদস্য বা এর পূর্বপুরুষ কেউ না কেউ একসময় বাংলাদেশ থেকে এসছে। ঘটনাটা হচ্ছে গরিব মানুষ, এরা ঢুকলো কি করে? আন্তর্জাতিক বর্ডারের দায়িত্ব তো তৃণমূল কংগ্রেসের ওপর নেই, রাজ্য সরকারের ওপরেও নেই। এর প্রশ্নের উত্তর একজনই দিতে পারবেন, ওপরে অমিত শাহ, আর এখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের বিভিন্ন কর্তা ব্যক্তিরা। সব মিলিয়ে এসআইআর আবহে হাকিমপুরে ভিড় পাতলা হলেও ক্রমশ যেন ঘনীভূত হচ্ছে হাকিমপুর রাজনীতি। কমলাক্ষ ভট্টাচার্য ও বিমল বসুর রিপোর্ট, জি24 ঘন্টা। কৃষাণুদা, এইসব দেখে মনে হয় সাধারণ মানুষ তো মনে করতেই পারে এসআইআর হওয়াটা দরকার ছিল, নয়তো এইসব তো সামনেই আসতো না। এত লোক ঢুকে বসেছিল, তুমি প্রশ্ন করতেই পারো বিএসএফ কি করছিল, করবে, আমি জানি, তারপর কি হলো? তারপর ওদের কারা রেখেছিল? ভোটার কার্ড পেলো কি করে? না, সেটা তো আমরা জানতে চাই। আধার কার্ড, ভোটার কার্ডের মালিক কারা? কারা আধার কার্ড দেয়, কারা ভোটার কার্ড দেয়? তার সাথে তো রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। তো এইগুলোকে বাতিল হয়নি কেন? দিল কি করে? এবং তাদের যে লিঙ্ক যখন হলো, ভোটার কার্ডের সাথে আধার কার্ড, আধার কার্ডের সাথে প্যান কার্ড, প্যান কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই যে এত লিঙ্ক হলো, তখনও কেন ধরা পড়লো না? এরা যদি বর্ডার পেরিয়ে পালাতে না যেত, তাহলে তো আমরা জানতে পারতাম না যে এই বহিরাগতরা, এই বিদেশি নাগরিকরা ভারতের মাটিতে আমাদের চাল কেড়ে খাচ্ছে।
তাহলে যদি এসআইআর এর প্রক্রিয়াটা না হতো আমরা আজকে জানতে পারতাম না, যদি এই মানুষগুলো ভয় না পেত। এখনো কত মানুষ এসআইআর প্রক্রিয়ার পরেও হয়তো লুকিয়ে আছে, কেন্দ্র সরকারের কাছে খতিয়ান আছে। তার কারণ হচ্ছে এরা তো বর্ডার দিয়ে এসছে, আজকে তো পরিষ্কার। এই এতদিন ধরে বিজেপি যে বলছিল যে না কোথাও বর্ডার নেই, বর্ডারে কাঁটাতার নেই, কি জমির অভাব না কি সব বলছিল, তাহলে আজকে তো পরিষ্কার যদি এরা অন্য কোনো পদ দিয়ে আসতো, যদি বিএসএফ এর স্বর্ণাপন্ন এরা আজকে হতো না। আজকে এরা যদি চোরাপথে আসতো, কোনো জায়গায় যদি কাঁটাতার নেই সেখান দিয়ে চোরাপথে তৃণমূল নাকি লোকাল লোকেরা তারা এটাকে ফেসিলিটেট করে, তাহলে তারা ফেরতটাও ভাই যেত, বিএসএফ এর দরজা খোলার জন্য অপেক্ষা করতো না। এরা যে আজকে ফেরত যাওয়ার জন্য বিএসএফ এর দরজা খোলার অপেক্ষা করছে, এবং বিএসএফ মজার ব্যাপার দেখো, বিএসএফ এদের বিরুদ্ধে কোনো আইনত প্রসিডিংস করছে না, এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত, এদেরকে গ্রেপ্তার করা উচিত, ভারতের আইন ব্যবস্থার সম্মুখীন হয়ে এদের শাস্তি দেওয়া উচিত। তার কারণ হচ্ছে এরা বেআইনি, এরা অবৈধ, এরা বিদেশি নাগরিক, ভারতের কাছে ভারতের অনুমতি ছাড়া, ভিসা পাসপোর্ট ছাড়া ঢুকেছে। তাহলে এদেরকে বিএসএফ এর নাকের ডগায় এরা বসে আছে দিনের পর দিন, রাতের পর রাত, এদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না কেন? এটা কি, এটা কি বিজেপির পঞ্চায়েত সদস্য, সেও বাংলাদেশ। বাংলাদেশিগুলো কারা? এই বাংলাদেশিগুলো কারা যাদেরকে বিজেপি বিএসএফ থেকে, অমিত শাহ থেকে, বিজেপি পার্টি থেকে, কেন্দ্রীয় সরকার থেকে এই বাংলাদেশিদের পুষছে। আমি এক এক করে আসছি কৃষ্ণদা। জয়দা, কৃষ্ণদা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। রাতের অন্ধকারে পুশব্যাক করা হচ্ছে, ওদের করুক, আপত্তি নেই, কিন্তু তার আগে ওদের পাকড়াও করে কেন রাখা হচ্ছে না? প্রথম কথা, হাওয়ায় উড়ে এসে এরা জুড়ে বসেনি, এরা ঢুকেছে মদতে অথবা লুকিয়ে চুরিয়ে, যে কোনো কারণে হোক। ওদেরকে যাও বাবা পাছা বলে ফেরত দেওয়ার মানেটা কি আছে? কেন এদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে না? লাইক ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বলি, যারা এদেরকে নিজেদের একদম দুলাল, আদরের দুলাল বলে যারা রেখে দিয়েছিল তারা হচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রথম কথা হচ্ছে এরা ঢুকেছিল কিভাবে, যে জায়গাগুলো রীতিমতো অমিত শাহজি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে 100-এর পর 100 কিলোমিটার আপনারা জমি দিন, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল অন রেকর্ড যে আপনারা জমি দিন, আমরা ফেন্সিং করব, কিন্তু কোথাও আমরা দেখলাম না তৃণমূল সরকার, মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে সেই তৎপরতা আছে যে জমি দিল না। আজকে যখন এই লোকগুলো ঢুকে বসে আছে, যখন এসআইআর হচ্ছে এবং জানে যে এসআইআর এর মাধ্যমে এই ইলিগাল ইমিগ্রেন্টস যারা আসছে, অবৈধ অনুপ্রবেশকারী যারা আছে, তারা আজকে এইভাবে বিতাড়িত হবে। শুধু আজকে তুমি বলছো হাকিমপুরের কথা, শুধু হাকিমপুর নয়, তুমি একবার স্বরূপনগরের ছবিটা দেখাও, একই চিত্র দৈনন্দিন। তাদেরকে যখন আমরা দেখছি লাইনের পর লাইন, তুমি যে যুক্তিটা এত ক্লিশে হয়ে গেছে না, যুক্তিটা জমি দেয়নি বলে সে তোমরা রাজনৈতিক তর্জা করো। তোমাদের অসম থেকে যখন ধরা পড়ে তখন তোমাদের সরকার, তোমাদের অসমে ফেন্সিং গুলো কি হয়, তখন কেন সেখানে ধরা পড়ে না? তোমাদের মিডিয়ার সামনে, তোমাদের ক্যামেরার সামনে তোমরা যখন প্রশ্ন করছো আপনি কিভাবে এসেছেন, আপনি এতদিন থাকলেন কি করে, তখন তারা বলছে আমাকে তৃণমূল নেতা, এই তৃণমূল বিধায়ক, এই তৃণমূল পঞ্চায়েত, সে আমাকে এখানকার অ্যাড্রেস প্রুফ তৈরি করে দিয়েছে, সে আমাকে ফেক ভোটার কার্ড তৈরি করে দিয়েছে, সে আমাকে ফেক আধার কার্ড তৈরি করে দিয়েছে, তার জন্য 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা সেইভাবে তার কাছ থেকে টাকা নিয়েছে। এবং স্বাভাবিকভাবে আজকে আমরা বুঝতে পারছি যে দিনের পর দিন এক একটা নির্বাচন কিভাবে এই ভোট ব্যাংকগুলোকে হাতিয়ার করেই আজকে এই নির্বাচনের বৈতরণী পার করছে তৃণমূল। আজকে স্বাভাবিকভাবে পাচ্ছে না, তার জন্য কান্নাকাটি শুরু হয়েছে। এইরকম বক্তব্য আছে যে এখানে আমি ভোট দিয়েছি, আমার ভোটার কার্ড হয়ে গেছে একাধিকবার। শুধু এখানে কেন, হরিয়ানাতেও আছে, আরে বাংলাদেশে আছে, দিল্লিতে আছে, বাংলাতে আছে, আহমেদাবাদে আছে, বরোদাতে আছে, যে এইভাবে বাংলাদেশে বহিরাগতরা সেখানেও আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড করেছে। আজকে কেন বলবো না, ওখানে বিজেপি আছে, বিজেপিতে সর্বত্র আছে, বড়াও আছে। আজকে এরা কি বলছে, যারা আজকে জয় বলে ভোট দিয়েছে, কে কি করে ওরে ভোট দিয়েছে তুমি? তার মানে এরা কাকে ভোট দেয় বিজেপি লক্ষ্য রাখে, বিজেপি লক্ষ্য রাখে। এরা কোথাও বলেনি, এরা কোথাও বলেনি, আমরা কোনো করছি না, আমরা বলছি এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন, এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? বিএসএফ এর নাকের ডগায় বসে আছে। আমাকে বলতে হবে, শুনে নাও, বিরোধিতা করছি এটার জন্য বিরোধিতা করছি যে এরা কি করবে, এদেরকে ঝাড়াই বাছাই কবে হবে? আজকে এই মানুষগুলো তারা যদি অত্যাচারিত, নিপীড়িত হিন্দু হয় তাদেরকে নাগরিকত্ব দাও। চোরাপথে এটা এর স্বীকার করে নিয়েছে বিজেপি, পঞ্চায়েত প্রতিনিধি স্বীকার করে নিয়েছে সে বাংলাদেশি, সে বাংলাদেশি। তাহলে কি হবে? ক্যামেরার সামনে বলতে পারবেন না যে তৃণমূলের কতগুলো পঞ্চায়েত সদস্য এখন বললে হবে না, তারা বাংলাদেশি। ধরো না, ধরো দু জায়গায় ভোট দিয়েছে, দু জায়গায় ভোট দিয়েছে। তার ব্যবস্থা কি হবে? যদি কোনো বাংলাদেশি থাকে, যদি কোনো বাংলাদেশি থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা কি হবে? বলুন তো।
তা আপনার তার বিরুদ্ধে ব্যবস্থা কি হবে? কথা ঘুরিও না, জয়। আপনার নেত্রী জয়, কথা ঘুরিও না, জয়, কথা ঘুরিও না। আপনার নেত্রী বলেছিল কথা ঘুরিও না। এসআর होने नहीं देगा, এক মিনিট। এসআর होने नहीं আচ্ছা, देगा, এবার শোনো। ঘেরাও করেगा। শুনে নাও। ঘেরাও কবে করছেন? শুনে কবে নাও। ঘেরাও করছেন? শুনে নাও অমিত শাহ পার্লামেন্টে বলেছে আমাদের জমি দেওয়ার জন্য বর্ডার দিতে পারছে না। 100% yes। এটা মিথ্যাচার। অমিত শাহ বলেছে পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে, জিওগ্রাফিক্যাল চ্যালেঞ্জের জন্য, ডেমোগ্রাফির না, কারণে এটা খুব স্বাভাবিক। আজকে আমরা জিওগ্রাফিক্যাল পাকিস্তানের কারণে যে কোথাও আপনারা নদী, বিশ্বাস কোথাও করবেন, হোম পাহাড়, মিনিস্টার কোথাও আপনারা পাথরের করেন না, জন্য সেটা দিতে খুব পারছে স্বাভাবিক না। ব্যাপার। এবং আমি বলছি তোমাকে, অজিত দোভাল কি বলেছিল? কি বলেছিল? যে উই উইল মেক বর্ডার ফেন্সিং রিডান্ডেন্ট। তার কারণ হচ্ছে তোমরা নাকি ইসরায়েল থেকে নতুন প্রযুক্তির ড্রোন এনেছো, ক্যামেরা এনেছো, হিট সেন্সিং ক্যামেরা এনেছো, যার জন্য আর বর্ডার ফেন্সিং দরকার নেই, তোমরা স্যাটেলাইট দিয়ে ধরে ফেলছো যে কে অনুপ্রবেশ করছে। তোমরা ধরতে পারবে মিথ্যাচার করতে গিয়ে। আমি আসল জায়গাটা আসছি। আসল জায়গাটা আসছি। যদি এরা চোরা পথে এসে থাকে তাহলে ফেরত যাওয়ার জন্য বিএসএফ তাহলে বিএসএফ এর দরজা খোলার অপেক্ষা। আমি আসবো কৃষ্ণদা। যদি আজকে কোনো এরকম কৃষ্ণদা আমি তোমার কাছে আসবো, তোমার কাছে অন্যদের দিয়ে চলে যাওয়া কৃষ্ণদা তোমার কাছে আসছি। আমি হাকিমপুরে ফিরে আসছি। আমি হাকিমপুরে ফিরে যাওয়া তোমার কাছে পরে আসছি, উত্তরটা তুমি দিও। কৃষ্ণদার কাছে আসি। একটা ইন্টারেস্টিং বিষয় হাকিমপুর নিয়ে, সেটা হচ্ছে যে আমি আমাকে দিয়ে বলছি, আমি আমার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় হাকিমপুরে আমার প্রতিনিধি কমলাক্ষ গেছিল, পোস্ট করেছিলাম। ইন্টারেস্টিংলি এখানে বেশ কিছু কমেন্ট আছে, তারা বলছে এসব সাজানো ঘটনা, মিথ্যে কথা, আপনারা ছবি ইম্পোজ করে বলছেন, মিডিয়া মিথ্যে কথা বলছে, দাড়ি পরিয়ে ওদেরকে বলছে। এইরকম ক্লাসের মানুষ কিন্তু আছে। তো আবারও আছে হাকিমপুরে। আমি গতকালের কথা বলছি কৃষ্ণদা, গতকাল আমি তোমার কাছে আসছি। গতকাল সাংবাদিকদের পেটানো হয়েছে, ওখানে ঢুকতে দেয়া হয়নি। কৃষ্ণদা এরা কারা? এই যারা ডিফেন্ড করছে, যারা সাংবাদিক পেটাচ্ছে, এরা কারা? তুমি আজকে বলো, ভারতের পুলিশ, ভারতের সেনাবাহিনী, ভারতের ন্যায়পালিকা, ভারতের ন্যায় ব্যবস্থাকে ভয় পেয়ে যারা বাংলাদেশ পালিয়ে যাচ্ছে অনুপ্রবেশকারী বলে, তারা মিডিয়াতে এত অম্লান বদনে বলে দিচ্ছে আমার নাম এই, আমার এই আধার কার্ড, আমার এই ভোটার কার্ড, আমি 4 বার ভোট দিয়েছি, আমি অমুক জায়গায় থাকতাম, আমি এখন বাংলাদেশে, আমার এটা ঠিকানা, আমি চলে যাচ্ছি। প্রসিকিউশনের ভয় নেই। এটা তো মজার ব্যাপার না? পুলিশকে ভয় পাচ্ছে, শুনে নাও, সেনাবাহিনীকে ভয় পাচ্ছে, বিএসএফ কে ভয় পাচ্ছে, ভারতের ন্যায় ব্যবস্থাকে ভয় পাচ্ছে, কিন্তু মিডিয়ার বুম দেখে তারা অম্লান বদনে গোল গোল। মানে তুমি বলতে চাইছো আমরা কি ওখানে ঢপবাজি করে? আমি জানি না, এগুলো তদন্ত হওয়া উচিত। এই মানুষগুলো অনেক মিডিয়া মানুষ সাজিয়ে, অনেক মিডিয়া, আমরা তো এদের ভাষাগত, অনেক কারুর ভাষাগত কোনো সাদৃশ্য পাচ্ছি না। যে কেউ যদি বরিশালের হয়, কেউ যদি 3-4 বছর বাংলা থাকলে, আমরা ভাষাগত সাদৃশ্য পাচ্ছি না, বরঞ্চ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার সাথে তাদের মিল পাচ্ছি। এরা কারা আমি আবার জানতে চাই। আর এরা যদি প্রকৃত অনুপ্রবেশকারী হয়, বিএসএফ এর জুরিসডিকশন আজকে 15 থেকে 25 কিলোমিটার বাড়িয়েছে। বিএসএফ এর নাকের ডগায় এই অনুপ্রবেশকারী দুষ্কৃতীরা বসে আছে। কেন্দ্র সরকার, অমিত শাহর গভর্নমেন্ট, অমিত শাহর কেন্দ্র সরকার, অমিত শাহর সেনাবাহিনী, অমিত শাহর বিএসএফ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারা মিডিয়াকে কন্টেন্ট দিচ্ছে, তারা মিডিয়াকে বাইট দিচ্ছে, তৃণমূলের মুন্ডুপাপ করার বিজেপিকে সুযোগ দিচ্ছে, অমিত শাহ কোনো ব্যবস্থা করছে না। এটাই তো পরিষ্কার। এর পেছনে যে এজেন্ডাটা জলের মতো পরিষ্কার। এবং বিজেপি বলছে, আমি আবার বলছি, এরা যদি কাঁটাতার না থাকার দরুন, জমি না দেওয়ার জন্য চোরা পথে, কোথাও যোগ সাজকের জন্য চোরা পথে এসে থাকে, তারা এখন বিএসএফ এর দরজা খোলার অপেক্ষা করছে বাংলাদেশ ফেরত যাওয়ার জন্য। জয়দার কাছে, আমি তো এক পক্ষে নিতে পারি না, তাই আমি অন্য পক্ষটাও সামনে রাখছি। সে যতই মিডিয়াকে গালাগাল করা হোক না কেন, এই প্রশ্নের অবকাশটা কৃষ্ণদা তুলতে পারছে এই জায়গা থেকে, কারণ কালকে হঠাৎ করেই বিশ্ব হিন্দু পরিষদ চলে গেল এবং ওখানে গিয়ে একটা হইচই শুরু করলো, এবং তারপরেই যত বাধা নিষেধ মারধর শুরু হলো। ফলে এই জায়গা থেকে বলতেই পারে যে গোটা বিষয়টার মধ্যে তোমাদেরও হাত আছে। একটু আমি গোড়া থেকে আসি। পুরো বিষয়টা তো এসআইআর নিয়ে, এসআইআর হয়েছে বলে এত কিছু। তো প্রথম দিন থেকে এসআইআর করনে নেই দুঙ্গা, ঘেরাও কার দুঙ্গা, এত কিছু তো বলেছিলেন মুখ্যমন্ত্রী। নিজে তো এনুমেরেশন ফর্মটা চুপচাপ নিয়ে রেখে দিয়েছেন। ঠিক 4 তারিখের আগে এটাও আমরা দেখে নেব, সারা পশ্চিমবঙ্গের মানুষকে বলেছিল ভোট ভরবেন না, এই করবেন না, আবার নিজে দেখবেন ভরে এনুমেরেশন ফর্মটা জমা দেবেন। এক। দ্বিতীয় কথা আমরা বলি, এসআইআরে যেটা বলা আছে খুব
সিম্পল, যে ব্যক্তির ভোটার তালিকায় থাকার কথা নয় কারা না ভোটার সে মারা গেছে, যে ব্যক্তি মারা গেছে তার নাম থাকার কথা নয়, যে ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার নাম থাকার কথা নয়, ডুপ্লিকেট যদি থাকে তার নাম থাকার কথা নয়। আমার বক্তব্য হচ্ছে এর মধ্যে এই প্রসেসের মধ্যে যদি বেশ কিছু লোক পালিয়ে যাচ্ছে আমরা দেখছি, তোমাদের মিডিয়ার তোমাদের ক্যামেরা পার্সন রিপোর্টার তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করছে দাদা আপনারা পালিয়ে যাচ্ছেন কেন? তারা বলছে আমরা বাংলাদেশি, আমরা এখানকার নাগরিক নয়। তা ভয় কি? আপনাদের কাছে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে। বলছে না আমি কি করব, তৃণমূল নেতা আমাকে আধার কার্ড ভোটার কার্ড করিয়ে দিয়েছিল। শুধু বিজেপি আর মিডিয়ার কাছে, আমি করুন এবং এত মানে কি বলবো এত দৈনীয় চিত্রনাট্য সারা পৃথিবীর ইতিহাসে কোথাও আছে কিনা? কোটি কোটি নাগরিক নেই, জয়দা, মানে আমি ব্যক্তিগতভাবে এই সোশ্যাল মিডিয়া পোস্ট করে বেঁচে গেছি এই জায়গা থেকে, কারণ হাকিমপুরের দরকান্দা ক্যাম্পের কাছে একজন থাকেন, লাকিলি তিনি একটা ভিডিও আমাকে পাঠিয়েছেন এভাবে, সেই ভিডিওতে কিভাবে বিএসএফ পুশব্যাক করছে সেই ছবিটা তিনি দিয়েছেন। একেবারে গ্রাম যেহেতু ওই ওর বাড়ির কাছেই হয়তো হবে, তিনি পাঠিয়েছেন বলে আমি অন্তত এই দাবি করতে পারি যে আমার ছবি অন্তত মফ নয়। কিন্তু মুশকিলটা হচ্ছে এইভাবে যখন প্রশ্ন তোলা হচ্ছে মিডিয়ার দিকে এবং প্রশ্ন তোলার একটা জায়গা অবশ্য থেকে যাচ্ছে, তখন কিন্তু এর দায় গেরুয়া শিবিরকেও নিতে হবে। কারণ অন্তত এই ছবি তিনি পাঠিয়ে দেন যেখানে পুশব্যাক করা হচ্ছে এবং এটা মানে সাধারণ মানুষ পাঠাচ্ছেন। আমি নির্দিষ্ট করে বলছি হাকিমপুরে দরকার এই বাংলাদেশি পুশব্যাক করছে। কারা? প্রমাণ কোথায় হলো? কোর্টের পেপার কোথায় যে এরা বাংলাদেশি? চিহ্নিত কে করলো এরা বাংলাদেশি? এরা যদি অভিষেক হয়, এরা যদি সোনালী খাতুন হয়, যাকে পুশিন করা হয়েছে, পুশব্যাক আলাদা জিনিস, পুশিন আলাদা হয়েছে, ভারতের নাগরিককে পুশিন করা হয়েছে কিনা, কোর্টের রায়টা তাদেরকে ফেরত নিতে বাধ্য হয়েছে কিনা? আরে আমাদের দেশটা কি কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থা না? গণতান্ত্রিক ব্যবস্থা। তাহলে হাকিমপুরে যারা আসে সব সাজানো হোক, আজকে হাকিমপুর হোক, পাকিস্তান বর্ডার হোক, চায়না বর্ডার হোক, আমি জানি বিএসএফ প্রমাণ করবে। মানে তোমার সন্দেহ আছে আরো বাংলাদেশি কিনা? ভারতের ন্যায়পালিকা ন্যায় ব্যবস্থার মতো করে তাদেরকে যা শাস্তি দিয়ে তারপরে কোর্টের পেপার অনুসারে তাদেরকে পুশব্যাক করো, পুশ করো, যা খুশি করো, কিন্তু তারা ভারতে একটা অপরাধ সংগঠিত করলো, ভারতে কোনো শাস্তি পেল না। মানে আমরা কি নিদর্শন রাখছি? আমাদের দেশটা কি মগের মুলুক? মানে ভারতে অবৈধভাবে ঢুকলো, আমাদের দেশে অবৈধ তারা বাংলাদেশি কিনা তোমার কি মনে হয়? তোমার কি মনে হয়? আমার কোনো মনে হওয়ার ব্যাপারই নেই। বিজেপি এত নাটক করেছে না, এরা মানে নাটকের সম্ভাবনা থাকছে, আমরা জানি তাই তো, আমরা সম্ভাবনা থাকছে। আমির শেখের ঘটনা কলকাতা হাইকোর্ট প্রমাণ সত্যি করেছে কিনা? আজকে সোনালী খাতুনের ঘটনা সত্যি কিনা? এত কথা উঠলো তো আমি তোমাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। আজকে তোমাদের ক্যামেরা পার্সন যখন পাঠিয়েছিলে তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা এখানে থাকছেন, কোথায় ছিলেন, বাংলাদেশের মানুষ এখানে সল্টলেক সেক্টর 5-এ থাকতেন, কাজ করতেন, 8 বছর ছিলেন, 3 বছর এই একদম কাছে এখানে কি 8 বছর ছিলেন এবং 3 বার ভোট দিয়েছে। এইবার তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে আপনার সরকারের সুবিধা পেতেন, বলছে আমি লক্ষ্মীর ভান্ডার পেতাম। লক্ষ্মীর তার মানে ভাবুন একজন বাংলাদেশি নাগরিক, সে এখানে এসে সবকিছু ডকুমেন্ট নিয়ে ভোটার তালিকা বানিয়ে আমার ট্যাক্সের টাকায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। এটা কি করে দেওয়া যায়? আপনি বলুন। আরেকটা কথা বলে রাখেন, বিজেপি টিকিট দিল কেন? এটা শুনে নিন, বিজেপি এর টিকিট দিয়ে পঞ্চায়েত সদস্য করলো কেন? তুমি বলো, তুমি দেখো, তুমি দেখো ইউএডিআই বলে একটি সংস্থা আছে যেটা যে সংস্থার কাজ হচ্ছে আধার কার্ডকে রেগুলেট করা। একটু সুখবর দিয়ে রাখি, সেটা হচ্ছে ইউআইডিআই ক্লিয়ারলি বলে দিয়েছে 34 লক্ষ আধার কার্ড শুধুমাত্র পশ্চিমবঙ্গে তারা ডিলিং করে দিয়েছে, কারণ তার সঙ্গে কোনো রকম আমরা জেনুইন ভেরিফিকেশন পাইনি, লিংক পাইনি। এই আধার কার্ডগুলো এই তৃণমূল নেতারা যারা তাদের টাকা দিয়ে করে দিয়েছিল তারা বুঝতে পেরেছে এখন আর তারা লিংক করতে পারবে না, তারা বুঝতে পেরেছে এই তৃণমূল নেতা তারা এখন বাঁচাতে পারবে না। আচ্ছা পারবে না তো ঠিক আছে, তোমরা জিতবে তো জিতে দেখাও। আজকের খবর, পুনে মিউনিসিপাল কর্পোরেশন বলছে শুধু একটা জায়গাতে তারা 3 লক্ষ ডুপ্লিকেট আধার কার্ড এবং ডুপ্লিকেট ভোটার ইলেকট্রাল রোটে পেয়েছে এবং তারা বলছে তাদের ইতিহাস নেই। আচ্ছা আমার সময় প্রায় শেষ, আমার সময় প্রায়, আচ্ছা না আমি আসবো, আমার সময়
আমার সময় প্রায় আমার সময় প্রায় শেষ। আমি দুজনের কাছে একটা প্রশ্ন রাখছি, কেউ অশান্তি না করে উত্তর দাও। আগে জয়দা, তারপর কৃষ্ণদা। প্রথম কথা, তোমাদের মানতে হবে এই যে কুকীর্তি চলছে তোমরা কেউ এর দায় এড়াতে পারো না, না কেন্দ্র না রাজ্য। এই অনুপ্রবেশ কি করে হলো তা সেই জবাবদিহি করার দায় কেন্দ্রের অবশ্যই আছে। এরা এখানে থেকে খেয়ে ভোটার কার্ড বানিয়ে আধার কার্ড করলো কি করে, রাজ্যের আছে কেন্দ্রের আছে। তোমাদের এই সব কাণ্ডের জন্য আমজনতাকে ভুগতে হবে, এটা মেনে নেওয়া যায় না। এর দায় তোমাদের দুজনকেই নিতে হবে। আগে জয়দা, তারপর কৃষ্ণদা। সমস্যা খুব ক্ল্যারিটি দিয়ে বলছি, সাধারণ মানুষকে যে ভুগতে হওয়ার কথা বললে এটা একদম পুরো ভুল কথা। সাধারণ মানুষকে কোনোভাবে ভুগতে হবে না। তারা ভুগবে যারা তৃণমূল নেতাদের হাত ধরে কাঁটা তারের বেড়ার নিচ দিয়ে এসে ফেক ভোটার কার্ড, ফেক আধার কার্ড করে তারা আজকে আমাদের তোমার ট্যাক্সের টাকায় তারা লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারি টাকা খেয়েছে। আজকে আমাদের যারা ভাত খেয়েছে তারা আজকে এখানে ভোট দিয়েছে তৃণমূলের ভোট ব্যাংক হয়ে। তাদেরই টেনশন, কারণ তারা জানে যে যখন আধার কার্ড ডিলিং হয়ে গেছে এখন তাদের বাঁচানোর জন্য ওই তৃণমূল নেতাই এখন কিন্তু আর ফিরে তাকাচ্ছে না। তারা বলে দিয়েছে আমি আর কিছু দেখতে পারবো না। স্বাভাবিকভাবে তারা এখন লোটা কম্বল নিয়ে বাচ্চাগুলোকে হাতে নিয়ে তারা এখন চলে গেছে বর্ডারে। তারা কিভাবে পালাবে সেই চিন্তা করছে। আবার বলছি, তোমরা যখন ক্যামেরার সামনে তাকে জিজ্ঞেস করছো যে কোথায় ছিলেন, কি করছিলেন, কে দিয়েছে, তারা বলছে যে আমাদের তৃণমূল নেতাই আশ্রয় দিয়েছিল, এখন তারা আমাদের আশ্রয় দিতে পারছে না, তার জন্য আমরা পালিয়ে যাচ্ছি। আমরা ভোট দিয়েছি এখানে, তারা নিজে মুখে বলছে। আর কি প্রমাণ চাও তুমি? আচ্ছা কৃষ্ণদা। তামিলনাড়ু ইতিমধ্যে কয়েক লক্ষ বাংলাদেশিকে চিহ্নিত করেছে। তারা তামিলনাড়ুতে কি করে আধার কার্ড, ভোটার কার্ড পেল আমি জানতে চাই। দিল্লিতে, হরিয়ানাতে একাধিকবার দেখেছি, সেখানেও শতাধিক বা কয়েক হাজার তারা বাংলাদেশি নিজেদেরকে দাবি করে তারা আধার কার্ড, ভোটার কার্ড করেছে। কি করে করালো? বাংলাদেশিরা কি করে হরিয়ানা এবং দিল্লিতে পৌঁছালো? বিজেপি সেখানে তাদেরকে রেশন কার্ড, ভোটার কার্ড দিল কি দিল না? এইটাই তো বাংলার ছেলে মানে কি? বাংলাদেশের উপরে বাংলাদেশ থেকে লোক ঢুকছে ভারতে, এতগুলো জায়গায় ধরা পড়ছে। বাংলাদেশে আজকে আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, বিজেপি কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ করে। আজকে বর্ডার বিজেপির কেন্দ্রীয় বাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্স নিয়ন্ত্রণ করে। এবং শুধু মনে রাখো, শুধু বর্ডার সিকিউরিটি ফোর্স না, বর্ডার ম্যানেজমেন্টের জন্য ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট খবর আছে। তোমার পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ অ্যারেস্ট করেছে, পশ্চিমবঙ্গের পুলিশ ধরেছে জানো, পশ্চিমবঙ্গের পুলিশ ধরেছে জানো, বাকি যারা এরা কোথায়? পশ্চিমবঙ্গের পুলিশ ধরেছে জানো, শুনে নাও জানো, আমাদের দেশের আইন পুলিশ ধরেছে জানো ধরার জন্য। আরে পশ্চিমবঙ্গের পুলিশ ধরার পরে তারা কি করলো? আইনত যখন ফেরত চলে যাচ্ছে তখন পশ্চিমবঙ্গের পুলিশ ধরে তারা কি অ্যাকশন নিল? মুদ্রা কথা এটাই, মুদ্রা কথা এটাই। এই অনুপ্রবেশ নিয়ে রাজনীতি হয়, অনুপ্রবেশকারীদের নিয়ে রাজনীতি হয়। কেউ ধোয়া তুলসী পাতা নয়, সবাই করে, সবাই একে অপরের দিকে আঙুল তোলে। আর মাঝখানে আমাদের মতন সাধারণ মানুষ, তাদের লাইন দিতে হয়, ফর্ম ফিল আপ করতে হয়, আমাদের ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে তা নিয়ে হা পিত্তেস করে বসে থাকতে হয়। এটাই অনন্ত চাকা। রাজনৈতিক দলগুলো কবে বুঝবে যে এটা বিপদ, বিপদ ঘাড়ের কাছে আসছে? এবার এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ কৃষ্ণদা, অনেক ধন্যবাদ জয়দা। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।